ধরুন আপনি এইচএসসি শেষ করে বাংলায় 4 বছরের অনার্স কিংবা স্নাতক শেষ করলেন। এখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে পদার্থবিজ্ঞানের শিক্ষক প্রয়োজন। আপনি কোনো এক ফাঁক ফোকর কিংবা যে কোনো একটা সিস্টেমে সেখানে নিয়োগপ্রাপ্ত হইলেন। যদিও একটা সিস্টেমে আপনি চাকরি নিয়েই ফেললেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি আপনার কাছে পদার্থবিজ্ঞান পড়তে চাইবে? কখনোই না। সেম বা ডিফারেন্ট। আমরা যদি 2021 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি, সেইখানে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে নির্ধারিত বিভাগে এইচএসসি ভোকেশনাল হতে পাশকৃত শিক্ষার্থী, সেই সাথে 5 বছরের অভিজ্ঞতা। এর বিপরীতে কি রসায়ন বিজ্ঞান অথবা পদার্থবিজ্ঞান হতে 4 বছরের স্নাতক দ্বিতীয় পর্যায়ে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ইন্টারেস্টিং বিষয় না? ভোকেশনাল হতে নির্ধারিত বিষয়, আবার 5 বছরের অভিজ্ঞতাও প্রয়োজন, আর বিপরীতে স্নাতক সম্পন্ন করা ব্যক্তি। ঠিক আছে, মেনে নিলাম। তারা নিয়োগ প্রাপ্তও হলো, ক্রাফট ইনস্ট্রাক্টর হলো। এখন তারা চাচ্ছে সেম বাট ডিফারেন্ট। তারা চাচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টরের পদোন্নতি, যেটা হচ্ছে একটি টেকনিক্যাল পোস্ট। কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি এইখানে টিচার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়, যেখানে আপনি স্নাতক শেষ করে এসে এখানে যুক্ত হতে চাচ্ছেন। ইন্টারেস্টিং না? সো আপনারাও যেমন ভাত মাছ খান, আমরাও ভাত মাছ খাই, অনেক কিছুই বুঝি, এটার পরিকল্পনাও জানি। আসুন আমরা একে অপরের প্রতি প্রতিহিংসা বর্জন করি, সেই সাথে একে অপরের গায়ে কাদা ছড়াছড়ি বর্জন করি। শপথ করি প্রযুক্তি দিয়ে গর্ব দেশ, তোমার আমার সবার বাংলাদেশ। ধন্যবাদ।